কোন জায়গায় খুঁজি নাই, সব জায়গায় খুঁজছি, কোনখানেই তো পাইলাম না। সবাই কইতেছে ও নাকি ইচ্ছা করে মুন্নার সাথে ভাইগা গেছে। আপা, কি যে করবো আমি কিছুই বুঝতেছি না। এদিকে ওর বাপরে নিয়ে যে কই যামু, কি করবো, আমার দুঃখের কথা কোনো একটা মানুষ নেই। আম্মা, আচ্ছা আপা, রাখি। আম্মা, আম্মা, তুমি কাইন্দ না তো আম্মা। আমার না বিশ্বাস হইতেছে না যে আপা ওই মুন্নার লাগে পালাই গেছে। তোর বিশ্বাসের অবিশ্বাসে তো কিছুই যায় আসে না রে মা। তোর বাচ্চাটার জন্য যারা হুমকি ছিল তারা তো জেলে। ভাবছিলাম একটু বুকটা ভইরা নিঃশ্বাস নেব, কিন্তু তারও কোনো উপায় নাই। সুমির কোনো খোঁজ খবর নাই। আম্মা, চোখের পানিটা মুছো আম্মা, তুমি আর কাইন্দ না। আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আপা এই কাজটা করছে। আর আপা যদি সত্যি মুন্নার লাগে পালাই যেয়ে থাকে, দেখবা আপা কয়েকদিনের মধ্যে ফেরত আইব। আর যদি ফেরত না আহে, তার মানে ভাববা এটার পিছনে কোনো না কোনো চক্রান্ত আছে। চাচি, হ্যাঁ চাচি, এই যে চাচি এই জায়গায়। আরে আপনারা আমাকে বাড়িতে কি মনে করাইলেন? সুরভি, এতদিন এই গ্রামের মানুষ লতিফ চেয়ারম্যান আর ইস্কন্দর মির্জা এই দুজনের জন্য অতিষ্ঠ ছিল। তোমার সাহসিকতায় আমরা মুক্ত হয়েছি। কিন্তু অগত টাকা আছে ভাই, দুদিন পরে সে টাকা দিয়ে ঠিকই বাইরে যাব। আসুক, গ্রামের লোকজন সচেতন, ভয় পাইও না। সেই জন্য তোমরা সবাই আমার মেয়েরে মালা দিতে আসছো। হসাসি, এই গ্রামে সুরভির মতো সাহসী আত্মবিশ্বাস মাইয়া 100 বছর আর কেউ ছিল কিনা আমার জানা নাই। তাই আমরা ফুলের মালা দিয়া সুরভির সাহসিকতার শুভেচ্ছা জানাতে আইছি। বাবারে, তোমরা তো জানো না আমার পরিবারের উপরে কত বিপদ হইতেছে। আরে জানি চাচি, সবই জানি। মুন্নার সাথে যে সোমা বালাই গেছে এটা আমরা জানি। গেছে তো সোমা, সুরভি তো যায় নাই। একজন খারাপ কাজ করবো এই জন্য আর একজন ভালো মানুষের আমরা পুরস্কার দেবো না, এটা তো বুদ্ধিমানের কাজ না চাচি। দেখছো আম্মা, যে গ্রামের মানুষজন একদিন আমাকে সবাই সমাজবন্দি করছিল, তারা আজকে ফুলের মালা নিয়ে আসছে এই ফুলের মালা দিয়ে আমার শুভেচ্ছা দেওয়ার জন্য। এই জন্য তো আম্মা আমি তোমারে কইতাম আমি মইরা যাবো, তারপরে এই গ্রাম ছেড়ে কোথাও যাবো না। আজকে যদি তোর বোন বাড়িতে থাকতো কত খুশি হইতো, দেখতো যে গ্রামের মানুষ তোরে কত ভালোবাসে। ওর কিশোরী বোনকে ফুলের মালা দিতে হয়েছে। আপনাদের এই ফুলের মালা আমি গ্রহণ করলাম, কিন্তু এটা আমি এখন গলায় পরবো না। যেদিন আমি কিশোরী মায়ের অধিকার পাবো, আমার বাচ্চা তার বাপের অধিকার পাবে, আমার বোন বাড়িতে ফিরে আইব, আমার অসুস্থ বাপ সুস্থ হয়ে বাড়িতে আইব, সেদিন আমি এই মালা আমার গলায় পরবো, তার আগে না। চাচি, তাইলে আমরা এবার আসি। অনেক অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, সাবধানে থাকেন। লালাজার ছোট্ট তিল, তার সাথে হবে যে আমারই মিল। কি ঘুম ভাঙছে? শরীর চুলকায় নাকি? কোন জায়গায় চুলকায়? ও ও কথা কইতেছে, কথা কইতেছে, কথা কইতেছে। রে আমার বদমাইশ করিস না, আমি তো তোরে বাঁচাই দিছি। তোর তো আরো থ্যাঙ্কস দেওয়া উচিত। তোর তো উচিত ঈশ্বরের কাছে ডেকে একটা চুমা দেওয়া। আমার বাড়িতে যাইতে তেমন না, তুই আমার কোন জায়গায় রাখছস? আমি আমার বুকের ভিতরে, কলজের ভিতরে খাঁচার মধ্যে রাখছি। তুমি চিনবা না আশপাশে। আর বাড়ি যে কি করবি? তোর যার সাথে বিয়ের কথা ছিল রইস, সে ধরা খাইছে, এখন সে জেলে। কি কস? জেলখানায় কেন? তোর যে পাকনা বইন সুরভি তারে ধরাই দিছে। রইস ধরা গেছে তাতে সমস্যা না, সমস্যাটা হইলো লগ ইস্কান্দার কাকা আর লতিফ চেয়ারম্যানও ধরা গেছে। আমি তোর কথা বিশ্বাস করি না, তুই আমার বাড়ি যাইতে দে। দিন না, তোরে আমি এত তাড়াতাড়ি বাড়ি যাইতে দিতে পারি না। না, আল্লাহ দোয়াই লাগে, তুই আমাকে যাইতে দে, আমার বাড়িতে যাইতে দে। তোর কি মনে হয় আমি তোরে বাড়ি যাইতে দেওয়ার লেগে দইরা আনছি? তোর এমনি এমনি আনছি? আমি একটা সিগন্যালের অপেক্ষায় আছি। ইস্কান্দার চাচা বুদ্ধি করছে তোরে জিম্মি কইরা লতিফ চেয়ারম্যান তোর ছোট বোনের লগে তার বিয়ে দিবে। সুরভির লগে ইস্কান্দার চাচার বিয়ে হওয়ার পরে তোরে ছাড়মো। তবে হতাশার কিছু নাই, তারপর পরে তোর আমার বিবাহ, সেদিন তোর মুক্তি।
না, তোর কিন্তু শাস্তি হইব, খুব ভয়ানক শাস্তি হইব। তুই মনে রাখিস, আমরা সহ্য করবো না। না, তুই বেশি কথা কস। একদম চুপ কইরা এখানে চুপচাপ বইয়া থাক, মরা মাছের মতো থাকবি। কিলো মতিন, তুই দাঁত কালাইতেছিস কেন? তোমার ভাই বাজারে যাই। বাজারে যাই? এখন বাজার যাওয়ার সময় নাকি? বাজার দিয়ে কি করবি? ভাই ক্ষুধা লাগছে না, কিছু খাইয়ে আসি। তুই না একটু আগে খাইলি? ভাই খাইছি তো, সেটা মেলা কোন আগে। কতক্ষণ আগে খাইছিস? ভাই বেশ ধরেন 20 মিনিট। 20 মিনিট আগে মেলা আগে? তোর এটা কি পেট না গাবলা? যা যা সবই নেয়। ভাই আবার খিদা লাগছে। আবার কি সমানে যে খাইতে দিছি খাবার কই? ভাই ওটা তো আমি খেয়ে নিচ্ছি। ওরে মতিন রে, তোরে নিয়ে যে কি বিপদে আছি আমি। যার খাওয়ার দরকার সে না খায় যায়, এটা দরকার নেই, এটাই খায়। চল বাজারে যাই, তোর ওই গাবলা আমি ভরাই আনি আর সময়ের জন্য কিছু নিয়ে আসি। আয়। কিরে মা, তুই কলেজে যাইতেছ? ও আম্মা, সামনে পরীক্ষা তো, তাই স্যার কইছে একটু কলেজে যাইতে, হাজিরা দিতে। ও না, আমি কইছিলাম কি একটু হসপিটালে জানার দরকার। তোর ফুপু ফোন করছিল, ওই তোর আব্বার বিষয়ে ডাক্তার নাকি আমার লগে কথা কইব। তুমি তো আমার আগে বলো নাই আম্মা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে হসপিটালে যাও, বাবু তো ঘুমাইতেছে, আমি আজকে কলেজ না যাই। না না, তুই যা কলেজে, অসুবিধা নাই। আমি দুপুরে গেলেও সমস্যা নাই, ডাক্তার তো বিকালে বসে। তুই যা। আম্মা, আব্বা কবে ফিরবো? আমার না বাড়ি ছাড়া খুব একা একা লাগে আম্মা। দেখ আমাগো কি কপাল, তোর বাপটা বাড়িতে নাই, তারপরও আমরা 3 জন মানুষ আসছিলাম। 3 জনের মধ্যে একটা মানুষ নাই হয়ে গেছে। কই আছে, কেমন আছে, কিছুই জানি না। আচ্ছা, ওর কি একটা বারও আমার কথা মনে পড়ে না রে? মনে পড়বো আম্মা, মনে পড়বো। আপা যদি একবার কইতো ও মনের লগে সংসার করতে চায়, আপার মুখের দিকে তাকায় আমি মনের ক্ষমা করে দিতাম আম্মা। যে মানুষটা তোর নিজের সন্তানকে বাইরে ফেলাইতে চাইছে, তারে তুই ক্ষমা করে দিতি? দিতাম আম্মা, দিতাম। যদি আপু সুখে থাকতো তাহলে ক্ষমা করে দিতাম, কিন্তু আপু তো আমাকে সেই সুযোগটা দিল না। মনার লগে গেছে গা, বালি হয়েছে, তবু তোর ফেরার একটা সম্ভাবনা আছে। যদি ওই রইসের লগে যাইতো, তাইলে ওরা আর জীবনও পাইতাম না। তা তুমি ঠিক কইছো আম্মা। ঠিক আছে, তুমি একটু বাবুর দিকে খেয়াল রাখো, আমি তাহলে আসি। সাবধানে যাইস মা। কেন সাবধানে যাবো? এখন তো এলাকায় মুন্না নাই, লতিফ নাই, ইস্কান্দর নাই, আমার আবার কিসের ভয়? আচ্ছা, কায়েজ জগ ধরায় দিল, কিন্তু কায়েজের তো কোনো খোঁজ খবর নাই, ও কই? ওর খবর নিয়ে আমি কি করুম আম্মা? ওর খবর নেওয়ার আমার কোনো দরকার নেই। আসি, তুমি বাবুরে দেখা রেখো। সুলভি, সুলভি দেখো আমার সুলভি টিয়া পাখি, কেমন আছো তুমি? কি মনে হইতাছে? আমগরে কি ভূত মনে হইতাছে? ভূত দেখছস? ভূত না না, আমরা ভূত না, এই যে মিস্টার আব্দুল লতিফ চেয়ারম্যান আর আমি ইস্কান্দার মির্জা। চিনতে পারছ? তোমরা এখানে? কেন, তুমি কি মনে করছো আমরা সারা জীবন জেলের মধ্যে আন্দা থাকুম? না, থানার তো নিজামিন পাইছি, আদালত পর্যন্ত যাইতে হয় না। তোদের কইছিলাম না তোর সাথে আমাকে আবার দেখা হইব, তোর সাথে এখন শুরু হইব আমাকে খেলা। ওরে এমন আঘাত করুন না, সে আঘাতের যন্ত্রণা তুই সহ্য করতে পারবি না। ও, তুই জীবন তো মৃত হয়ে থাকবি, তুই না পারবি মরতে, না পারবি বাঁচতে, বুঝছস? এই তোরা তোরা আবার কি ক্ষতি করার জন্য পরিকল্পনা করতেছিস?
সত্যি করে বল, সত্যি করে বল। না না না, সুলভী বেগমকে সেই কথা এখন বলা যাবে না। কেন বলবো না ইস্কান্দার, বলবো না কেন? এখনই বইলা দাও। ওর উপরে যে দুর্যোগ নাইমা আইতাছে, সেই দুর্যোগের জন্য যে আমরা দায়ী, ওই কি প্রমাণ করতে পারবো? পারবো প্রমাণ করতে? পারবো না, কিন্তু মা লাগে চেয়ারম্যান। একদিকে বাপ, একদিকে বোন, আরেকদিকে আরেকদিকে, আরেকদিকে, আরেকদিকে আমার বাচ্চা, আমার বাচ্চা। এই এই সুলভী, সুলভী বেগম, খারাও খারাও, জুতার মালা গলায় দিয়া তারপরে যাও। কই যাও? না ইস্কান্দার, হ্যাঁ? এখন আর ওই ফকিন্নির বাচ্চা তোমার গলায় জুতার মালা দিব না। এখন থেকে ওই ফকিন্নির বাচ্চা তোমার গলায় ফুলের মালা দেওয়ার জন্য তোমার পিছনে পিছনে ঘুরবো। কথাটা তুমি মনে রাখো। হ্যাঁ? তোমার মুখের থেকে মদের গন্ধ কইতাছে। ইস্কান্দার সাহেব, পাশের ঘরের ফুলের ব্যবস্থা করি তাইলে। আল্লাহ আগে কবুল করুক সালার পোশালা। আম্মা, আম্মা, কি হয়েছে? হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়ে গেছে? ওই লতিফ আর ইস্কান্দার ওরা ফেরত আইছে। কি কস তুই? হায় আল্লাহ, কস কি? আম্মা, ওরা ওরা রাস্তা বসে দেওয়া হয়েছিল। ওরা কইলো একদিকে আব্বা, একদিকে আপা, আর আরেকদিকে আমা। বাবা কই? বাবু ঘরে ঘুমাইতেছে। আমা, আমা বাবা ভিতরে নাই তো। আমি ঘুম পাড়ায় ওরে মশারি টানাই দিয়ে মাত্র কাজ করতে নামছি। মশারি টানে দেওয়ার কাজ করছে। আম্মা, আম্মা, মনে হচ্ছে এই সুযোগ থেকে বাবুরে চুরি করে নিয়ে গেছে। কি কস? আমার ভাই আবারও চুরি করছে? চল চল চলো। মারে, বাবুরে তো কোথাও খুঁজে পাইলাম না। কেমনে পারবো আমার বাবুরে? আমি তো আমার বাবুরে তোমার জিম্মায় রেখে গেছিলাম। আর তুমি কি করলা? তুমি তোমার চোখের আড়াল করে আমার বাবুরে হারাই ফেললা। আমি তো নিজেই বুঝতে পারি না কেমনে কি হয়ে গেছে। আমি বাবুরে মাত্র ঘুম পাড়ায় শোয়ে বাইরেছি, উঠানটা ঝাড়ু ধর জন্য তুই আইছিস। বাবুটা কই আপা? আমার সোনা, আমার মালিক, আমার মুখে আয়, আমার মালিকটা, আমার বাচ্চাটা কই? আমার মুখে আয়। ওরে তোর আমার দমটা বন্ধ আসতেছে, আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে বাবা। আমার মুখে ফিরায় আমার বাচ্চাটা। আল্লাহ, আমার বাচ্চাটা তুমি আমার কাছে ফিরায় দাও আল্লাহ। সুরভি, ও সুরভি, মা চোখ মেলে চা তুই। সুরভি, ও মা, সুরভি, এই তো আমি। হ্যাঁ মা। বাবু কোথায়? বাবু কই আম্মা? বাবু কোথায়? বাবু বাচ্চা। মারে, আমি থানায় গেছিলাম, গ্রামের সবাই তন্ন তন্ন করে খুঁজছে, আমার ভাইরে কোথাও পায় নাই।
পাইনি আস্তে বাবারা পাইনি আস্তে। কেমনে পাইব? এবার লতিফ আর ইস্কান্দর তো কোনো কাঁচা কাজ করে নাই, ওরা এবার খুব পাকা কাজ করছে। ওরা আমার বুকের মধ্যে এমন জায়গায় আঘাত করছে, এই আঘাতে কষ্ট সহ্য করতে পারতেছি না আম্মা। অগো পুলিশে ধরছে ঠিকই, কিন্তু একদিন পরে ছাইড়া দিছে। পুলিশ আমাকে বাড়িতে ছিল রইসের ব্যাপারে জিজ্ঞাসা করতে। ইস্কান্দর আর লতিফ ওগো বিপক্ষে তো কায়েস অভিযোগ করছে, সেই অভিযোগের মনে হয় কোনো প্রমাণ পায় নাই, একজনে ছেড়ে দিছে আম্মা। তাহলে তুই এখন কি করতে চাস? আমি এখন যাবো, আমি সেই লতিফের বাড়িতে যাই জিজ্ঞাসা করবো ইস্কান্দর আর লতিফরে ওরা আমার আর কত কষ্ট দিবে, আমার আর কত কষ্ট দেওয়া বাকি আছে গো। না রে মা, আমি তোরা একলা ছাড়বো না। তোরাও যদি ওরা গায়েব করে ফেলায় তখন আমি কেমনে কি করবো? আমি তো গায়েব হয়ে আছি আম্মা, আমার মধ্যে আর কি অবশিষ্ট আছে? আমার ছোট্ট মুখের মানিকটা সকাল থেকে রাত হয়ে গেছে, ওর কোনো খোঁজ নেই আম্মা, আমি তো গায়েব হয়ে গেছি। মা তুই একটু শান্ত হ, সকাল হোক তারপর একসাথে যাবো না। না আম্মা, আমার এখনই যেতে হইব। ওর আমার বুকের উপরে যে পাথরটা রাখছে, সেই পাথরের ওজন তো যত সময় বাড়তেছে তত তত ওজন বাড়তেছে আম্মা, আমি এখনই যাবো। তুই একলা যাইস না মা। আম্মা আমি এখনই যাবো, আর তুমি আমার সাথে আইবা না। একটা কথা মনে রাখো, গ্রামবাসী এখন আমার পক্ষে আছে, ওরা যাই করুক না কেন ওরা সরাসরি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোর শরীর খারাপ নেই, তুই একলা কেমনে যাবি? হ্যালো রুনা আপা। না 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 বোন রে, একটু ঝামেলা হয়ে গেছে এখানে, বাড়িতে একটু ঝামেলা হয়ে গেছে, তো এই জন্য আমি আজকে হাসপাতালে আইতে পারব না। লক্ষ্মী বোন আমার, এই তোর বাইরে একটু দেখিস, আজকের দিনটা তুই একটু হসপিটালে থাক, আমি এই যে ঝামেলা শেষ করে তারপরে কালকে আসমু। আর তোর ভাইয়ের দিকে একটু নজর রাখিস, তোর বাইরে কই যে সব কিছু ঠিকঠাক আছে বাড়িতে, কোনো যেন চিন্তা না করে। তুইও খাইস, তোর ভাইরও একটু খাওয়াইস বোন। আচ্ছা তোর ভাইয়ের এখন কি অবস্থা? ও ঘুমাইতে, আচ্ছা তাহলে ঘুমাও। আচ্ছা বোন, না না কিছু না, আমি পরে কমনে। আমার মায়াটা পাগলের মতো কয়ে গেল, আমার নাতিটারে কি করছে আল্লাহ, তুমি ওকে দিলের মধ্যে একটু রহমত দাও, একটু রহমত দাও। লতিফ চেয়ারম্যান, লতিফ চেয়ারম্যান, লতিফ চেয়ারম্যান। কে? লতিফ চেয়ারম্যান, আমি আপনার দুটো পায়ে ধরি, আপনি আমার বাচ্চাটার আমার কিছু ফিরাই দেন চেয়ারম্যান সাহেব। আরে শুরু বিজে, এত তাড়াতাড়ি তুই আমার কাছে মাপ চাইতে চলে আইলি? চেয়ারম্যান সাহেব, আপনার তো শত্রুতা আমার সাথে, আমার যা শাস্তি দেন আপনি শাস্তি দেন, তারপর আমার অবুঝ বাচ্চাটা ও তো নিষ্পাপ, ওরে কোনো শাস্তি দিয়েন না, ওরে আর কষ্ট দিয়েন না চেয়ারম্যান সাহেব। আমার বাচ্চাটা রাইট হয়ে গেছে, এখন আমার বুকে আসে নাই। ও একটা মায়ের বুক তার বাচ্চার জন্য কতটা দরকার আপনি কি বুঝেন চেয়ারম্যান সাহেব? আপনিও তো একটা সন্তানের বাবা, আপনার তো সন্তান আছে, আপনি তো বুঝেন চেয়ারম্যান সাহেব। আমার সন্তান? না, আমার কোনো সন্তান নাই, যেটা ছিল তারে আমি খুঁজতেছি। ওই হারাম কোর আমারে পুলিশে দিয়ে ওই বাইকে গেছে, কত দূরে যাইব আমি ওরে খুঁজে ঠিকই বাইর করুম। চেয়ারম্যান সাহেব, আপনি এবার যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে ভয়না নিব, আমি কোনো প্রতিবাদ করব না। আপনি যদি আপনার জুতা দিয়ে আমার গালে বাড়ি মারতে চান বাড়ি মারেন, আমি কিচ্ছু করবো না। আপনি যদি জুতার মালা গলায় দিয়ে আমার সারা গ্রাম ঘুরাইতে চান ঘুরান চেয়ারম্যান সাহেব, আমি কিচ্ছু করবো না, কোনো প্রতিবাদ করবো না। তবু আমার বাচ্চাটা ফিরাই দেন, আমার বাচ্চাটা আমার কাছে ফিরাই দেন। দেখেন দেখেন কি রকমের পলিটিক্স বাস, পুরো একটা চাল চাচ্ছে যাতে ওর ওই যে বেবি হারিয়ে গেছে এই মামলা আমাদের হান দিয়ে দেওয়া যায়। দাঁড়ান আমি ব্যাপারটা দেখতেছি। মেয়ে, আপনার বাচ্চা কোথা থেকে হারাইছে? আমার বাড়ি থেকে হারিয়েছে।
আপনার বাড়ি থেকে হারাইছে, আপনি এই বাড়িতে কি করতেছেন? আমার বাচ্চা চুরি করছে স্যার। কি কয়? আচ্ছা, আপনার বাচ্চা যে হারাইছে, ওনারা যে নিছে, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? এই যে জলজন্ত প্রমাণ। এই যে ইস্কান্দর তার বোন জামিলারে আমার বাড়িতে পাঠিয়েছিল আমার বাচ্চাটার অপহরণ করার লেগা। জমেলা তো নাই, জমেলা পুলিশ কাস্টডিতে হার্ট স্ট্রোক করে মারা গেছে। জি। আর ইস্কান্দার সাহেব যে এই কাজে জড়িত, তার মুখ থেকে আমরা শুনতে পারি নাই। স্যার, আমার বাবা হসপিটাল, আমার বড় বোনটা নিখোঁজ স্যার। স্যার, পুরা বোকালিং কথা, আপনি বিশ্বাস করেন না। ওর বড় বোন আমার ভাতিজার সাথে বাইকে চলে গেছে কা। আই লাভ ইউ কাইসা। আমার বড় বোনটা নিখোঁজ স্যার। আমার যে দুধের শিশুটার কোনো খোঁজ পাইতেছি না স্যার। স্যার, আপনি কি বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি? বুঝতে পারছি। আপনি একটা কাজ করেন, আগামীকালকে থানায় এসে একটা অজ্ঞাতনামা মামলা করেন, বাকিটা আমরা দেখে নেব। আর এখন এই মুহূর্তে এ বাড়ি থেকে চলে যান। এটা একটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক? ঠিক বলছেন স্যার, এরাই তো সমাজের ভদ্রলোক। আর আমাদের মতো মানুষ হচ্ছে অভদ্রলোক। ঠিক আছে স্যার, আমি তো মায়ের বুক সন্তানের জন্য ছটফট করবো, এটাই তো স্বাভাবিক। দোয়া করবেন স্যার, আমার মতো আর কোনো মায়ের যেন এরকম রাতের বেলা তার সন্তানের জন্য হাত পাততে না আসতে হয়, আর বুকের মধ্যে ছটফট না করতে হয়। বাবা, আমার বাবাটা, আমার বাচ্চাটা, আমার সোনা বাচ্চাটা, আমার বাচ্চা। ওমা, জ্বরে তো তোর গাও পুড়ে যেতেছে। আমার বাবুটা তো দিনে 4 বার খাবার খায় আম্মা। ও যাগো কাছে আছে, ওরা কেউ ঠিক মতো খাওয়াইতেছে আম্মা? বলেন আম্মা, খাওয়াইতেছে? আমি কেমনে কমরে মা, বাবুরে যারা নিয়ে গেছে তারা কি মানুষ কিনা তাই তো আমার সন্দেহ। যদি মানুষ হইতো তাহলে এমন একটা অবুঝ শিশু, দুধের শিশুরে কেউ নিয়ে আটকে রাখতো না। আমার বাবুটা রাতের বেলা যখন আচমকা ঘুম ভেঙে যায় তখন বলো ও মা মা করে ডাকে না? হবা আমি শুনছি, কিন্তু এখন যদি ও ঘুম ভেঙে যায় ও আমারে কই পাইবো মা? আমি তোর কাছে নাই মা, আমারে কই পাইবো? পাইবো না তোরে, পাইবো না। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না আল্লাহ। তুমি আমার বুকের মানিকটা আমার কাছে ফিরাই দাও। আমি এইভাবে বুকের মানিকটা আমার বুকের সাথে জড়াই রাখবো আল্লাহ। আমি কিচ্ছু চাই না, আমি খাবো না দাবো না, আমি কলেজে যাবো না, পড়াশোনা করবো না, করলে আমার বুকের মানিকটা আমার বুকে ফিরাই দাও। মানে মা, তুই যদি এমন পাগলের মতো করস, পাগল হয়ে যাস, তাহলে আমি কি করবো? হ্যাঁ, যাও কইতেছি, যাও এক্ষুনি আমার বাবুর জন্য খাবার বানাই নিয়ে আসো। যদি আমার বাবুর জন্য খাবার বানাই না নিয়ে আসছো আমি বাড়ি ঘর সব পুরাই দিব। যাও যাও কইতেছি, যাও। সোমা, আম্মা, সুমি।
থেকে সব করে চলে আসছি, আমি কিছু জানি না। মা হ্যাঁ এই যে মা হ্যাঁ এই যে মা বাবা আমার মানিকটা, আমার সোনা মানিকটা। বাবা, তুমি রাতে ঠিক মতো ঘুম হয়েছে তো বাবা? ঘুমটা ভালো হয়েছে? আমার বাবাটা, আমার মানিকটা, আমার সোনা মানিকটা। মা তোমার জন্য খাবার বানাইছে, আসো খাবার না বাবা, আমার বাবাটা খাবে, আমার মানিকটা খাবে। আম্মা, আমা কই? আবার তুমি আমার বাবুটার জন্য খাবার রেডি করো আম্মা। আমার বাবু দুধটা খুব ক্ষুধা লাগছে, ওর জন্য খাবার রেডি করো। কই আম্মা? খাবার আনতেছে, নানি খাবার আনতেছে। ও চাচি, চাচি কি ঘরে আছেন? কি ব্যাপার তোমরা এত সকালবেলা? চাচি, শুনলাম সোমা কালকে রাত্রে আসছে। হ বাবা, আল্লাহর রহমতে ফিরে আইছে। যাক, সোমা বাড়িতে আইছে, আমরা অনেক খুশি হয়েছি। কিন্তু চাচি, ও তো 2 দিন মুন্নার লাগে রাত কাটাইছে। চাচি, সময় সাথে কি মুন্নার বিয়ে হয়েছে নাকি এমনি এমনি সময় কাটাইলো? হ্যাঁ, না রে বাবা, আমার মায়ের মুন্না জোর করে লয়ে গেছিল। আরে ঘটনা তো এই জায়গায়, জোর করে নিছে তাহলে আপনারা মামলা করে দেন। না বাবা, আমার থানায় যাইতে হইব না। আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ের নিজের মতো করে ও পলায় আইছে, মুন্নার কোনো ক্ষতি করে নাই। পলায় আসছে না না আসছে এটা আমরা শুনতে চাই না। চাচি, আপনার মেয়ে তো বিবাহিত না, 2 দিন পর দেখমু আপনার মেয়ে সুরভির মতো সোমা বাচ্চা নিয়ে ঘুরতেছে, আমার ওটা পেস্টিতেছে না। চাচি, ভালো কইরা কইতাছি, 2 দিনের মধ্যে যেন আপনার মাইয়া মুন্নার ঘরে দিয়ে ওঠে, আর নাইলে কিন্তু। না, মুন্না মতো ইতরের লাগে তো আমি ঘর করব না, আর ও আমার অপহরণ করছে। আরে অপহরণ করতে মামলা করো না কিনলে কি? হ্যাঁ, মামলা করুম, তবে এখন এই মুহূর্তে সুরভের বাচ্চা হারাইছে, আব্বা হাসপাতালে। এখন যদি ইস্কান্দারের লাগে মামলা করি তাহলে কি আমরা টিকতে পারবো? এত কিছু বুঝি না সোমা, হয় তুমি ওর ঘর করবা আর নাহলে তুমি ওর নামে মামলা করবা। সেটা হোক ধর্ষণের মামলা অথবা অপহরণের মামলা, মামলা করতে পারো। মামলা যদি না করো তোমরা, তাহলে মনে করো ঝামেলা সব তোমাকে ভিত্তি। হ্যাঁ, ঠিক কথা কইছিস। হ্যাঁ, চল। শোনো মির্জা, মুন্নারে খুব সাবধানে থাকতে কইবা। আমি একটা জিনিস বুঝি না, ওর মতোই অপদার্থরে কেন যে তুমি পাল্টাছো সেটাই তো আমার মাথায় ধরতেছে না। ওই যে কাজগুলা করে না, চেয়ারম্যান সাহেব, এই রাখো, তোমার সাথে পরপন দিতেছি। কি ব্যাপার, তুই আমার বাড়ির উপরে আবার কেন আইসস? আমারে কি পুলিশে দেওয়ার জন্য আইসস? পেট্রোল আনছস? পেট্রোল আনস নাই? আমারে পোড়ায় মারবি না? মারবি না, পোড়ায় মারবি না? চেয়ারম্যান সাহেব, আমি অনেক ভুল করছি চেয়ারম্যান সাহেব, আমি আপনার সাথে অনেক ভুল বেয়াদবি করছি, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। হায় হায়, তুই এটা কি করতেছস? তুই না এই গ্রামের সবচেয়ে সাহসী মাইয়া, আর তুই আমার মতো একটা বদ হারাম খোর লতিফ চেয়ারম্যানের পায়ে যারা কান্নাকাটি করতেছস। এলাকার মানুষের তো তোর কান্নাকাটি দেখলে তোর তো মান সম্মান কিছুই থাকবো না। স্যার 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 স্যার, না না, আমি আর কিচ্ছু করবো না,
আপনি আমাকে বলছিলেন আমি কায়েসের জীবন থেকে চলে গেলে আপনি আমার মাফ করে দিবেন, আপনি সব রাগ ভুলে যাবেন। আমি চলে যাবো চেয়ারম্যান সাহেব, আপনি আমার মাফ করে দেন। শোন, যখন তোর আমার পায়ে ধরার সময় ছিল তখন তুই আমার পাও ধরস নাই, তখন তুই আমার মান সম্মানের গলা চাপ দিয়ে ধরে রাখছস, আর এখন আসছস আমার পাও ধরতে না। যা বাড়িতে যা। আর শোন, যদি তোর সন্তানের দেখার সৌভাগ্য হয় তাহলে তুই তোর সন্তানের মুখ দেখতে পারবি, নাহলে তুই দেখতে পারবি না। বাস। চেয়ারম্যান সাহেব, আমি আপনারই কথা দিতেছি, আমি আমার বাচ্চারা নিয়ে আর কোনোদিন আপনার বাড়িতে আসুন না। আমি কোনোদিন প্রথমত হওয়ার অধিকার চাবো না। আপনি আমার বাচ্চাটার আমার মুখে ফিরাই দেন চেয়ারম্যান সাহেব। তুই আমার বাড়িতে আইসা আমার গায়ে পেট্রোল দিয়ে আমার পোড়ায় মারার হুমকি দিছিলি, তাই না? সেটা করে অত তুই ক্ষান্ত হস নাই, তুই আমাকে থানা হাজতে পর্যন্ত দিছস। থানা হাজতে আমি অনেক অনেক মশার কামড় খাইছি, প্রত্যেকটা মশার কামড়ের সময় আমি প্রতিজ্ঞা করছি তোরে জ্বালানোর পর তোর কয়লার একটা সাইজ যেন কেউ খুঁজে না পায় সেই ব্যবস্থা আমি করব। আমি আমি পুলিশ ডাকি নাই তো, পুলিশ তো আপনার ছেলে কায়েস ডাকছিল, আমি ডাকি নাই তো। কায়েসে ডাকুক আর যেই ডাকুক, তোর কারণে তো পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে। এত তাড়াতাড়ি শোধ হইব না রে সুরভি। তোরে আমি বলছিলাম না, তোর জীবনটারে আমি তছনছ করে দেবো, তোরে আমি সরকার করে দেবো। এই সরকারের প্রথম পর্ব চলতেছে এখন। আপনি আমার মাফ করে দিন চেয়ারম্যান সাহেব, আমি আমি আর কোনোদিন আপনার বাড়িতে আসুম না, আমি আর আপনার অপছন্দের কিচ্ছু করুম না। আমার বাচ্চাটারে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, তারপর আমার বাচ্চাটা ফিরাই দেন চেয়ারম্যান সাহেব। কি কইলাম তোরে? তুই আমার কথা বুঝোস নাই? মাত্রই তো তোর পড়ানো শুরু করছি, এখনো তোরে অনেক পড়ানো বাকি আছে। তুই জানোস না তুই একটা জাতি সাপের লেজে পাড়া দিছস। যাবো আমার বাড়ি থেকে, আর কখনো এই ধরনের দাবি নিয়ে আমার বাড়িতে আসবি না। তোর সাথে আমার যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ কখনোই শেষ হইব না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার বাচ্চাটারে ফিরাই দেন, আমার বাচ্চাটারে ফিরাই দেন। চেয়ারম্যান সাহেব, আমার বাচ্চাটারে ফিরাই দেন, আমার বাচ্চাটারে ফিরাই দেন। চেয়ারম্যান, আমার পরিষ্কার কথা, ওই সুরভি বেগমকে সারা দেব না। ওই যে সিপাই পড়ছে সিপাই রাখতে হইব। এখন বুঝবো আমাগুলোকে পাঁচা ধরনের কি প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। তুমি ঠিকই কইছো ইস্কান্দার, ওই ফকিন্নির বাচ্চা এবার বুঝবো জাতি সাপের লেজ দিয়া কানসুল কানের কি যে মজা। শোনো চেয়ারম্যান, দুনিয়া যদি গাঢ় হয়ে যায় তবুও এই পাপর থেকে কোন অবস্থাতেই মাফ করা হইব না। ইস্কান্দার, তুমিও কথা মনে রাখো, ওই ফকিন্নির বাচ্চা যতদিন পর্যন্ত তোমার গলায় ফুলের মালা দিয়া বিয়ে করতে রাজি না হইব ততদিন পর্যন্ত ওই ফকিন্নির বাচ্চার কপাল থেকে দুঃখ দুর্দশা শেষ হইব না। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আপনার পোলায় ফোন দিছে। কি কায়েস ফোন দিছে? হ্যাঁ, আপনার পোলা কায়েস ফোন দিছে। আচ্ছা দে কথা বল, কি বলে শুন। হ্যালো, হ্যাঁ কায়েস ভাই। জি 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 জি, আচ্ছা আচ্ছা। কিরে কি কইছে, কথা কস না কেন? কি আর কইব, আপনারা আর বাচ্চারে গুম করে রাখছেন, এই জন্য সে আপনাকে থ্রেট দিল, আমারও থ্রেট দিল, এই আর কি। দেখছো দেখছো ইস্কান্দার, কত বড় সাহস! আমারে পুলিশে ধরাই দিয়া আবার গোপন জায়গা থেকে আমার আবার থ্রেট দিতেছে। আপাতত তোমার পোলার কেসটা আমার উপর ছেড়ে দাও, আর সুরভি যে সিপার মধ্যে পড়ছে কয় বিয়াতে রাজি হওয়ার আগ পর্যন্ত এই পরিস্থিতি এমনি চলবে। কথা সত্য। চাচা, চাচা, আপনি তো সবসময় এখানেই বসেন তাই না? হ্যাঁ থাকি, কই যাবো?
আমার তো ঘর বাড়ি কিচ্ছু নাই। চাচা দেখেন না চাচা, এটা আমার বাচ্চা। আমি ওর 3 দিন ধরে খুঁজে পাইতেছি না। দেখেন না ওরে দেখছেন কি না এখানে? হ্যাঁ দেখছি তো, দেখছি। কই দেখছেন? এইখানে দেখছি, তোর হাতের মধ্যে দেখছি। চাচা একটু দেখেন না চাচা, আমার বাচ্চাটারে ছাড়া একটা মুহূর্ত আমার কাছে পার সমান লাগতেছে চাচা। একটু দেখেন না, কই দেখছেন আমার বাচ্চাটা? দেখেন না। এই তোর বাড়ি কই? আমার বাড়ি অনেক দূর চাচা, আপনি একটু বলেন না আমার বাচ্চাটারে কই দেখছেন? মারে, আমি একটা পাগল মানুষ। তোর কেন মনে হইলো তোর বাচ্চা কোথায় আছে সেইটা আমি জানি? আপনার দেখে আমার মনে হয়েছে, আপনার জানি না কেন মনে হয়েছে, আপনার দেখে মনে হয়েছে আপনি আমার বাচ্চার খবর দিতে পারবেন। না না, আমি কিছু জানি না। যা না, যা যা। এই 10টা টাকা দিবি, খিদে লাগছে, খামাও। 10 টাকা দিবি? এই যে চাচা। এই শোন, তোর বাচ্চার এক ভিক্ষা হইলি তার ভিক্ষার ঝুলিতে করে লেগে গেছে। তার মানে আপনি আমার বাচ্চাটা দেখছেন? এই এলাকায় কোথাও না কোথাও আছে, কিন্তু কোথায় আছে সেইটা আমি জানি না। আমি এই রাস্তা দিয়ে এক ভিক্ষা হইলি একটা বাচ্চা নিয়ে যাইতে দেখছি। আমার পোলা কই? তোর পোলা যে মরে গেছে এটা তুই জানোস না? না জানি না। আমার পোলা রাই না দে, নালে কিন্তু গলা টিপা মাইরা ফেলাম। তুই আমার মেরে ফেলবি, এই জন্যই তো তোর পায়ে শিকল পরায় রাখছি, তুই যেন আমার মারতে না পারস। আমার পোলারে আমার বুকে ফিরাও দাও কইতাছি তাড়াতাড়ি। আহা, কইলাম তো তোর পোলা মরে গেছে। না আমার পোলা মরে নাই। তোর পোলা বল করেতে যায় পুকুরে ডুবে মরে গেছে, এটা তোর কতবার আমি কমু। তাহলে আমার পেটে যেটা ছিল ওইটা কই? এই বাচ্চা আছে, তোর দেওয়া যাইব না, তুই মেরে ফেলবি। না মারুম না, আমি ওর আদর করুম, কসম করে কইতেছি মারুম না। ওর একটু আমার করে দাও, আমি একটু আদর করুম। বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছি, আমি আর পাগলামি করুম না। তোর এ বিশ্বাস নাই রে বউ। আমি কসম করে কইতেছি আমি আমার বাচ্চাটার একটু কোলে নিয়ে আদর করুম, ওর আমি কিছু করুম না। এই শিকলের আমার পরে রাখতে হইব না, আমি আবার আগের মতো ভালো হয়ে যাব। সত্যি কইতেছস? হ্যাঁ 3 সত্যি, আমার মরা বাপের কসম। আচ্ছা ঠিক আছে, দেখ বাচ্চা এনে দিলে আসার মারবি না তো? না, কোনো মা কি তার বাচ্চারা আসার মারতে পারে না। আমি ওরে কোলে নিয়ে একটু আদর করুম। বাচ্চাদের একটু এনে দাও না, একটু এনে দাও না। খালা, খালা, বাচ্চারা একটু নিয়ে আসো। দাঁড়াও, ওর চোখ মুখ দেখছো? ওর দিয়ে কোনো ভরসা নাই। তুমি যাও, বাচ্চা নিয়ে ভিতরে যাও।